নদীমাতৃক বাংলাদেশের মানুষের কাছে জলের টান চিরন্তন। তবে নদীতে আপনার প্রথম নৌভ্রমণ যদি হয় স্বপ্নের মতো, সেজন্য প্রয়োজন বিলাসিতা নয়, বরং সঠিক প্রস্তুতি। আজ আমরা জানাবো প্রথমবার নৌভ্রমণে যাওয়ার আগে কোন বিষয়গুলো আপনার মাথায় রাখা জরুরি। কখন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, এটাই গুরুত্বপূর্ণ। পর্যটকদের জন্য বসন্ত বা শরতের শুরুটা সেরা সময়। এ সময় আবহাওয়া মনোরম থাকে এবং ফুল বা ফলের বাগানগুলোর সৌন্দর্য দেখার মতো হয়। যদি ঐতিহাসিক স্থাপত্য পছন্দ হয়, তবে ঢাকার আশপাশ বেছে নিন। আর যদি একটু নিরিবিলি পরিবেশ চান, তবে উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চল আপনার জন্য উপযুক্ত। আর হ্যাঁ, যানজটের টেনশন এড়াতে মূল যাত্রার একদিন আগে জায়গামতো পৌঁছানোর চেষ্টা করুন। সমুদ্রের বড় জাহাজের মতো রিভার ক্রুজে খুব বেশি ফর্মাল পোশাকের প্রয়োজন নেই। এখানে স্মার্ট ক্যাজুয়াল পোশাকই যথেষ্ট। মনে রাখবেন, নদীর আশপাশের শহরগুলোর রাস্তা মূলত পিচ ঢালাই বা ইট বিছানো, তাই আরামদায়ক হাঁটার জুতো সঙ্গে রাখুন। আর মাটির পথ হলে সাবধান, বৃষ্টি নামলে পিছলে পড়ে যেতে পারেন। সঙ্গে একটি হালকা রেইনকোট বা ছাতা নিতে ভুলবেন না। জাহাজে জায়গার সীমাবদ্ধতা থাকে, তাই অপ্রয়োজনীয় ভারী পোশাক না নিয়ে হালকা পোশাক বেছে নিন। প্রয়োজনে পর্যটন এলাকার লন্ড্রি সেবা ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। কেবিন নির্বাচনের সময় মনে রাখবেন, মাঝখানের কেবিনগুলোতে ইঞ্জিনের শব্দ কম পাওয়া যায়। সুন্দরবন বা হাওরের নদীতে অনেক সময় নৌকোগুলো পাশাপাশি নোঙর করে, তাই ব্যালকনি থাকলেও মাঝে মধ্যে পাশের নৌকার দেয়াল আপনার দৃশ্য আড়াল করতে পারে। জাহাজ ও পর্যটকবাহী নৌকায় ওয়াইফাই থাকলেও দুর্গম এলাকায় সিগন্যাল দুর্বল হতে পারে, তাই ভ্রমণের ম্যাপ এবং প্রয়োজনীয় তথ্য আগেই ডাউনলোড করে রাখুন। সঙ্গে একটি পাওয়ার স্ট্রিপ এবং পোর্টেবল চার্জার রাখা প্রায় বাধ্যতামূলক। রিভার ক্রুজ মানেই যান্ত্রিকতা থেকে দূরে ধীর লয়ে চলা, তাই সব দর্শনীয় স্থান একদিনে দেখার তাড়া না করে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। সঠিক প্রস্তুতি আপনার এই যাত্রাকে করবে আজীবনের স্মৃতি।